এই অঙ্কটায় বলেছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? আচ্ছা, এখানে সময় t1 কত দেওয়া আছে? ছয় ঘন্টা 12 মিনিট। মানে আচ্ছা, 6 ঘন্টা যোগ 12 মিনিট, 12 মিনিট মানে কত ঘন্টা? 12/60 ঘন্টা। তাহলে এটা কত হচ্ছে? 1/5। 12 দিয়ে ভাগ করলাম, 12 × 12, 5×12 = 60। তাহলে হচ্ছে 6 যোগ 1/5 ঘন্টা। তাহলে কত ঘন্টা হচ্ছে? 5 × 6 = 30, এটা করলে হয় 31/5 ঘন্টা। এখানে অতিক্রান্ত দূরত্বটা কত? 217 কিমি। এই 6 ঘন্টা 12 মিনিটে কত দূরত্ব যায়? 217 কিমি। তাহলে অতিক্রান্ত দূরত্ব S1টা ধরে নেই, S1। S1 কত? 217 কিমি। তাহলে গাড়ির বেগ কত? গাড়িটা 6 ঘন্টা 12 মিনিটে যায় 217 কিমি। তার মানে 6 ঘন্টা 12 মিনিট মানে 31/5 ঘন্টা। এততে যায় কত দূরত্ব যায়? 217 কিমি। তাহলে গাড়িটার বেগ কত? এটাকে ভি দিয়ে রাখি। তাহলে S1/T1 অর্থাৎ S/T, এখানে S1/T1 দিয়ে ডিনোট করেছি। তাহলে হবে 217/T1 মানে কত? 31/5। তাহলে 217 কিমি আর এত ঘন্টা। তাহলে এটা হলো গাড়ির বেগ। তাহলে কত আসছে? 217 ইন্টু 5/31 কিমি পার ঘন্টা। এটা দিয়ে কাটলে হয় 7, 7 একে 7, 3 7 21, 5 7 35 কিমি পার ঘন্টা। এটা হলো গাড়ির এখন গতিবেগ, মানে গাড়ির গতিবেগটা বার করলাম। আগেও যা ছিল এখনও তাই আছে, সমান গতিবেগ বলাই আছে। তাহলে গতিবেগটা কত গাড়ির? 35 কিমি প্রতি ঘন্টা। এবার 273 কিমি যেতে কত সময় লাগবে? এখন অতিক্রান্ত দূরত্ব কত? S = 273 কিমি। আর এখন বেগ কত গাড়ির? ভি = একটু আগে যেটা বের করেছি ওই বেগটাই আছে, বলেছে গাড়ির বেগ সমান গতিবেগ, ওটাই এত কিমি প্রতি ঘন্টা। তাহলে কত সময় লাগবে? সুতরাং প্রয়োজনীয় সময় টি = আমরা জানি কি S/V, অর্থাৎ S মানে কত? এখানে 273 এত কিমি বাই ভি মানে হলো 35 কিমি পার ঘন্টা। অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 দিয়ে যদি কাটাকাটি করি, 5 7 35, 7 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21,
6 63 7 নং 63 অর্থাৎ 39/5। এখানে কিমি কিমি কাটা যাচ্ছে, ঘন্টাটা নিচে আছে অর্থাৎ উপরে চলে যাবে, এত ঘন্টা। তাহলে প্রয়োজনীয় সময় এত ঘন্টা। আচ্ছা, এটাকে আমরা এই ঘন্টাটাকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করে দিই। কিভাবে করব? 5 দিয়ে 39কে ভাগ করি, 5 সাথে 35, তাহলে 7, এটা হবে ঘন্টা। এখানে 4 অবশিষ্ট থাকছে, এই 4-এর সাথে 60 গুণ করব, গুণ করে সেটাকে 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে এই 4-এর সাথে 60 গুণ করব, তাহলে মিনিট বার হয়ে যাবে। এটাকে 5 দিয়ে ভাগ করলে, তাহলে 4-এর সাথে 60 অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 4-এর সাথে 60 গুণ করে এই 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মিনিট পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? এটা থেকে কি পাচ্ছি? 5 12 60, তাহলে এটা হচ্ছে 48, 4 12 48 এত মিনিট। তাহলে কত হচ্ছে? সুতরাং সময় লাগবে 7 ঘন্টা 48 মিনিট। 7 ঘন্টা 48 মিনিট। তাহলে 273 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে গাড়ির? 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। এই অঙ্কটায় বলা আছে, আমার ছোট কাকা মোটর সাইকেলে পাঁচলা একটা জায়গার নাম, গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের বেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? বাড়িটাকে হাউস এইচ দিয়ে ডিনোট করলাম, আর পাঁচলাটাকে পি দিয়ে ডিনোট করলাম। তাহলে দাদা কি করলো? বাড়ি থেকে পাঁচলাতে গেল, এখানে 1 ঘন্টা কাটালো, কাটানোর পর 1 ঘন্টায় কাজ করলো, 1 ঘন্টা এখানে গিয়ে কাজ করলো, কোনো একটা কাজ করার পর আবার বাড়ি ফিরে এলো। এতে তার মোট সময় লাগলো 3 ঘন্টা 30 মিনিট। তাহলে দাদা গাড়ি চালিয়েছে কত ঘন্টা? 1 ঘন্টা কাজ করেছে, আর মোট সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, এই দূরত্বটাকে যদি আমরা এস ধরি, এটা এস, তাহলে এস দূরত্ব গেল প্লাস এস দূরত্ব কি হলো? আসলো। আচ্ছা, মোট সময় লেগেছে ওর 3 ঘন্টা 30 মিনিট। তাহলে গাড়ি চালিয়েছে কত ঘন্টা? 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে 1 ঘন্টা কাজ করেছে, গেছে প্লাস এসেছে, এতে মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তার মধ্যে 1 ঘন্টা ওখানে কাজ করেছে, তাহলে কত ঘন্টা গাড়ি চালিয়েছে? এটার থেকে 1 ঘন্টা বিয়োগ করব। তাহলে ছোট কাকা কাজ করেছে 1 ঘন্টা, অর্থাৎ গাড়ি চালিয়েছে কত সময়? গাড়ি কতক্ষণ চলেছে সেটাই হবে গাড়ি চালানোর সময়টা। গাড়ি চালিয়েছে সময়টা টি যদি ধরি, তাহলে কত হবে? 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা। আচ্ছা, ব্র্যাকেট দিতে লাগবে না। তাহলে টিটা কত আসছে? টি সমান সমান 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট তাহলে গাড়ি চালিয়েছে, অর্থাৎ এটা মানে কি 2 যোগ 30/60 এত ঘন্টা। 30 মিনিটটাকে ঘন্টায় নিয়ে গেলাম, তাহলে 30কে 60 দিয়ে ভাগ করব, তাহলে 30 দুগুণ 60, তাহলে 1/2, 2 যোগ 1/2 এত ঘন্টা। তার মানে 2 দুগুণ 4, 5, 5/2 ঘন্টা। এটা তাহলে টি আসলো, টি। তাহলে এখানে টি পেয়ে গেলাম, টি হলো 5/2 ঘন্টা। এবার গাড়ির বেগ দেওয়া আছে 40 কিমি,
ভি সমান সমান 40 কিমি পার ঘন্টা। তাহলে মোট এত ঘন্টা গাড়ি চলেছে আর 40 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চলেছে, তাহলে এত ঘন্টায় গাড়ি কত দূর গেছে? তাহলে ভিটি করলে এই 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 5/2 ঘন্টায় গাড়ি কত দূর গেছে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ গাড়ি গেল প্লাস আসলো মোট দূরত্ব। তাহলে সুতরাং বাড়ি থেকে পাঁচলা এবং পাঁচলা থেকে বাড়ি মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত? বাড়ি থেকে পাঁচলা এবং পাঁচলা থেকে বাড়ি, মানে এটা এস যোগ এটা এস, মানে 2s দূরত্ব এটা। তাহলে কত হবে? এটা যদি 2s হয় তার মানে বাড়ি থেকে পাঁচলা আবার পাঁচলা থেকে বাড়ি, অর্থাৎ এস যোগ এস যদি হয় তাহলে এটা কি হচ্ছে? আচ্ছা, এটাকে এমনি এস ধরে করা যায়। আচ্ছা, 2s লিখলাম, এই এসটাকে 2s লিখলাম। তাহলে কি হচ্ছে? ভিটি। তাহলে কি হচ্ছে? ভি কত এখানে? 40 কিমি গুণ 5/2, তাহলে এত কিমি সমান সমান হচ্ছে 2 দিয়ে 20, 5 20 100 কিমি। তাহলে এখান থেকে এত যোগ এখান থেকে এত, টোটালটা 100 কিমি। তাহলে অর্ধেকটা কত হবে? এখান থেকে এত আবার এখান থেকে এত, টোটালটা 100 কিমি। বাড়ি থেকে পাঁচলা এবং পাঁচলা থেকে বাড়ি টোটাল দূরত্ব 100 কিমি, অর্থাৎ তাহলে এখান থেকে এতটুক কত? 100-র অর্ধেক হবে, অর্থাৎ এস দূরত্বটা কত হবে? 100-র অর্ধেক। সুতরাং বাড়ি থেকে পাঁচলার দূরত্ব এস সমান সমান, মানে 2s এর অর্ধেক দূরত্ব, এস সমান সমান তাহলে কত হবে? 100/2 এত কিমি সমান সমান হচ্ছে কত? 50 কিমি। তাহলে এটা আরেকটা টাইপের অঙ্ক গেল।